সবকিছু ভিতরে ভালোই ছিল। ভিতরে সবাই যারা অথরিটিস যারা আছেন ওরা খুব কোঅপারেটিভ ছিল, যেহেতু এটা আমার ফার্স্ট ভোট। সো আমি আসলে জানি না, আমি যেহেতু কখনো দেই নাই, বাট ওরা অনেক বেশি কোঅপারেটিভ ছিল, সো ভালোই ছিল আর কি। আসলে রুমের ভিতরের পরিবেশটা কেমন ছিল? ভেতরে কোনো সমস্যা ছিল না, যেটা বললাম যে অথরিটিস যারা আছে ওরা খুব সাপোর্টিভ ছিল আর কি। যা যা লাগে, যেভাবে ডাইরেকশন দেওয়া দরকার সবই দিলেন, ভিড় ওরকম ছিল না। নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। পরিবেশ অতি সুন্দর এবং ভালো। এরকম পরিবেশ থাকলে আমরা আবার ভোট দিতে আসবো। কারণ ভোট দেওয়া থেকে বিরতি ছিলাম অনেকদিন ধরে, কারণ ভোট দিতে পারিনি। আইসা দেখছি ভোট হয়ে গেছে আমার। এবার দেখলাম না, আমার ভোট আমার দিতে হয়েছে। আর আপনাদের মাধ্যমে যে আরেকটা জিনিস জানাতে চাই, আমাদের মতো বৃদ্ধ যারা আছে তাদেরকে যেন স্কুলে 3 তলা 4 তলা যেন না দেওয়া হয়, কারণ আমার 3 তলা 4 তলা দিলে আমার 2টা বাহাপ লাগে। খুব কোঅপারেশন যারা ছিল এখানে ইলেকশনে যারা থাকেন তারা খুব কোঅপারেশন করছেন, দেখাই দিচ্ছেন সিল মারবেন। এখানে এখন সিল মারতে ভুলে গেছি অনেক দিন ধরে, ইলেকশনে আর যাইনি, এই প্রথম আসলাম আবার নতুন জীবনে, শেষ জীবনে আর ইলেকশনে করে ভোট দিয়ে আমি খুব খুশি হলাম, অত্যন্ত খুশি। আমি কিন্তু হার্টবিট করতেছি আমার। গুলশান তো একটা অভিজাত এলাকা। হ্যাঁ, আমি ওই গুলশানেই থাকি। হ্যাঁ, অনেক ভোটার এখনো আসে নাই। আসবে। আপনার প্রতিবেশীদেরকে আপনি আসলে কি মেসেজ দিবেন? আমি মেসেজ অলরেডি দিয়ে দিছি যে আপনারা যেখানে আসেন আনন্দ উৎসাহে আপনি ভোট দিতে আসেন, ভোটটা দিয়ে যান। একটা ভোটে 40 জন আসছে। হ্যাঁ, আমার পরিবারের থেকে আমি 40 জন আসছি, আমার নাতি নাতনি সহ, জামাই মেয়ে সব সহ নিয়ে আসছি, কারণ আমার 40টা ভোট, আমি 40টা ভোটকেই কাস্ট করি। আমি গুলশানের, আমি একটা জিনিসই চাইবো, ভিক্ষুক মুক্ত, হকার মুক্ত আমাদের অলরেডি হয়ে গেছে। তারপর আমি ভিক্ষুক মুক্ত চাবো, যেহেতু এখানে বাইরের ফরেনাররা আছেন, অ্যাম্বাসি আছে, এটা আমাদের জন্য লজ্জার। আমার মেইনলি এটাই চাবো। আর আমাদের রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি দেখেছেন কিনা আমি জানি না। আমাদের কিন্তু রোড ওয়াইজ তো না করা থাকে, ওইসব দিক ময়লা আবর্জনা আমাদের নেই। শুধু আমি একটা জিনিসই চাবো, ভিক্ষুক মুক্ত গুলশান। ভোটের পরিবেশটা ভালো আছে, কিন্তু উপস্থিতি কম। আমরা আসলাম, এখন দেখছি যে কিছু কিছু মানুষ আসছে, তো ভোট দেওয়া উচিত, যারটা শেষে নিজে নিজে দেওয়াটা বেটার। অবরণ পরিস্থিতি ভালো, সবাই দেখ ভোট, এটাই চাই। এবং আমরাও দিলাম অনেক বছর পর, দেখি সুষ্ঠুভাবে হোক, এটাই। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। আমার বাসাতে আসলে একদমই কাছে, আমি তো হেঁটে আসলাম। ভেবেছিলাম যে গাড়ির উপর রেস্ট্রিকশন আছে চলাচলের, কিন্তু খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে আসলাম। রুমের ভিতরে যখন গেলাম ভোট দিতে, দেখলাম আমি ছাড়া তো আর কেউ ছিল না, তো অনেক শান্তিপূর্ণভাবে ভোট দিলাম। সে অনেক সকাল সকালে এসেছি, তো হয়তো পরের দিকে আরেকটু ভিড় বাড়বে, কিন্তু এখন পর্যন্ত পিসফুল অবস্থানে আছে। পছন্দের প্রার্থীকে দিতে পারছেন? জি, আমি তো আমার পছন্দের প্রার্থীকে দিয়েছি, অনেক আশা নিয়ে দিয়েছি। কি আশা করতেছেন ওই 5 মাসে সে কি করবে, প্রত্যাশাটা কি ভোট দেওয়ার পরে? না, আমি আসলে ওরকম টাইম ডিউরেশনের কথা ভাবি না, কারণ আমি নিজেও তো একটা অর্গানাইজেশনে আছি। ওই টাইম মেনে আসলে কাজ করা যায় না। কাজ করার মনোভাব যদি থাকে, ইচ্ছা থাকে, তাহলে উনি ডেফিনেটলি কাজ করতে পারবে, নিশ্চয়ই করবে। যাকে ভোট দিয়েছি উনি জিতুক বা যেই জিতে আসুক, আমাদের প্রথম কথাই থাকবে যে আমরা যে গুলশানের নাগরিক, উনি যদি একবারের জন্য হলো আমরা যে ভোট দিয়ে ওনাকে জিতিয়ে নিয়ে আসলাম, উনি যদি আমাদের সাথে একটু পরামর্শ করে, একটু আমাদের সঙ্গে একটা মিটিং করে, অ্যাটলিস্ট জানুক যে আমাদের এলাকার কী সমস্যা, আমরা কি চাই, কি পছন্দ করছি, উনার কাজে আমরা কিভাবে সাহায্য করতে পারি। আমরা তো গুলশান সোসাইটির মেম্বার, তো উনি যদি একটু আমাদের সাথে একটু পরামর্শ করে খুব ভালো হবে, না করলেও কোনো অসুবিধা নাই। আমরা চাই তো উনি কাজ করুক আমাদের জন্য, বিকজ আমাদের এলাকারই তো ভোট হলো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।